চাকরি ছাড়ার পরে আমি তো কান্না করি ছাউমাউ করে ফার্স্ট মান্থে, কারণ যখন আমার স্যালারিটা ঢুকেনি তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে এক জায়গায় গেলাম, একটা রেস্টুরেন্টে গিয়ে ওকে বসে একদম কান্নাকাটি যে আমি কি করব, এখন আমার তো স্যালারি ঢুকেনি, আমি তো চাকরিটা ছেড়ে দিলাম, বাট আমি তো ইনকাম করে অভ্যস্ত, এখন কি করবো। সো আমাকে খুব কাউন্সিল করলো, একটু সময় নাও, ওই সময় দাও বাচ্চাটাকে, দেন উই উইল স্টার্ট সামথিং ওভার অ্যাগেন। এটা বেসিক্যালি মাথায় আসছে ইজতেমার টাইম থেকে, যে ইজতেমাতে অনেক মানুষ জড়ো হয়, আমার বাসার সামনে ইজতেমা হবে, সো ওইখান থেকে মাথায় আসলো যে ঠিক আছে লেটস স্টার্ট দিস, মুসল্লিরা আসবেন। বাট দেন ইজতেমাতে হলো না, কারণ ইজতেমাতে একটা গ্যাঞ্জাম লেগে গেল। তারপর আসলো গরুর হাট, সেখানে গরুর হাটও বসে, চিন্তা করলাম ওকে এখানে একটা হিউজ ক্রাউড থাকবে, সো সেখান থেকে আসলো যে আচ্ছা লেটস স্টার্ট, দেখি মানুষের রেসপন্সটা দেখি। একদমই পাইলট প্রজেক্ট ছিল, বাট এমন হলো যে আমি জাস্ট দুপুরের জন্য নিয়ে গেছি, ওইখান থেকে আমাকে অটোওয়ালা, যারা ওইখানে অটোওয়ালা ট্রাক ড্রাইভাররা, তারা আমাকে বলছিল যে আপু আপনারা যে এটা করছেন থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, থ্যাংক ইউ তো না, ধন্যবাদ যে আমাদের মতো মানুষের কথা চিন্তা করে এটা করেছেন, প্লিজ রাতেও নিয়ে আসেন। সো ওই যে একটা খুশি লাগলো, সো ওইখান থেকে আসলে বেসিক্যালি রাতে দিন রাতটা চলে আসলো যে ওকে ফাইন আমার এটা চলবে, দিনেও চলবে রাতেও চলবে। ফার্স্টে আমাদের সিলিন্ডারটা ডিফারেন্ট ছিল, অনেক হিউজ একটা সিলিন্ডার ছিল এলপিজির, সো আমাদের একটা লাগেজ ধরতো না সেখানে। ও বললো যে না আমাদের আসলে এভাবে হবে না, কারণ আমাদের প্রায় খুলনায় যাওয়া পড়ে, আমার শ্বশুর বাড়ি সেখানে, সো সিলিন্ডারটা চেঞ্জ করে ফেললো। অ্যান্ড ওই জিনিসটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট, কারণ আমাদের তখন ডিকিতে স্পেস হয়ে গেল, তখন আমরা ডিকিতে ইউটিলাইজ করার প্ল্যান করলাম। এখন আমি খিচুড়ি বেচছি, ডিম খিচুড়ি ভর্তা 50 টাকার, এটা সেল করছি। এখন আমি একটু পজিটিভ মাদার টাইপের, সো আই থট যে আমার বাচ্চাকে সময়টা বেশি দিতে হবে, যার জন্য এমন কিছু করব যেটা আমি ওকে সময় দিয়ে করতে পারবো। যেমন এটা হচ্ছে আমার বাসায় রান্না করা, রান্না কিন্তু একটা অনেক লেন্দি প্রসেস, অনেক সময় লাগে, যার জন্য আমার বাচ্চাটাকে আমি ওই টাইমে বাসায় থেকে সময়টা দিতে পারি, আর সেই জন্যই আমার এটা চুজ করা। ফার্স্ট ডেতে আমি নিয়ে গেছিলাম মাত্র 33 প্যাকেট ডিম ভাজি, খিচুড়ি আর ভর্তাটা ছিল তখন কালো জিরা ভর্তা। আমার এই 33 প্যাকেট থেকে 2টা প্যাকেট আমার তখন সেল হয়নি ফার্স্ট ডেতে, কারণ তারা কালো জিরা ভর্তাটা অনেকেই লাইক করেনি। সো এটা আমার মাথায় আসলো আচ্ছা কালো জিরা ভর্তা যেহেতু খায় না, কি দেওয়া যায় যেটা একদম ইউনিভার্সাল, যেটা সবাই পছন্দ করবে। তখন মাথায় আসলো আলু ভর্তা, বাট আমি ভর্তা নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি, আমার ভর্তা চেঞ্জ হতে থাকে, বাদাম ভর্তা থাকে, বেগুন ভর্তা থাকে। এই গাড়িটা নিয়ে গিয়ে জাস্ট একটা জায়গায় মানে অপোজিটে, হাটের অপোজিটে পার্ক করলাম, ওইখানে তো ওপেন স্পেস, সো ওইখানে এভাবে পার্ক করে দাঁড়ালাম আর সেল হলো। গাড়িতে স্টার্ট করার ইচ্ছাটা, আমি এখন একটা ফুড কার্ট বানালে সেই ফুড কার্টটা নিয়ে যাওয়া, নিয়ে আসা বা সেটাকে কোথাও পার্ক করা, সেটাকে মেনটেন করা অনেক টাফ একটা ব্যাপার। বাট আমার যেহেতু একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে ডিকিতে ভালো পরিমাণ স্পেস আছে, সো আমি চিন্তা করলাম লেটস ইউটিলাইজ দিস। এটা আমার হাজব্যান্ডের কনসেপ্ট ছিল। যখন প্রথম দিন যাই তখন তো আমার এই টেবিলটাও ছিল না, তখন যে সেই বক্সটা ছিল ডিকির ভিতরে ছিল। আমি আসলে অনেক সাহস গ্যাদার করে আমাকে যাওয়া লেগেছে, কারণ মানে একটা জায়গায় আমি রাস্তায় দাঁড়িয়ে সেল করব, মানে আমার মতো ধরেন বা আমার হাজব্যান্ডের মতো একটা ব্যাকগ্রাউন্ড, এডুকেটেড ব্যাকগ্রাউন্ড, যারা ও যেমন এখনো জব করছে ব্যাংকে, সো মানে আমাদের কাছে এটা খুবই সাহস জোগানো একটা ইস্যু ছিল। কিভাবে করব, মানুষ স্পেশালি ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভস তারা কিভাবে দেখবে। সো আমরা কিন্তু প্রথম 1 সপ্তাহ কাউকে জানাইনি যে আমরা এটা করছি। সো 1 সপ্তাহ পর যখন দেখলাম রেসপন্স ভালো, তখন আমরা একটু একটু করে জানানো শুরু করি যে হ্যাঁ আমরা এটা করছি। তাও অনেক ব্যাকল্যাশ খাওয়া লেগেছে ফ্যামিলির কাছে, কেন খবরদার যদি পোস্ট করছিস তুই এগুলা ফেসবুকে, সো এই টাইপের আর কি। সাহসটা ভাই ট্রুলি স্পিকিং আমার হাজবেন্ড, ও হচ্ছে আমার পার্টনার ইন ক্রাইম, পার্টনার ইন লাইফ। ওই যে জেনজিতে বলে না যে একদম গ্রিন ফ্ল্যাগ, যেটা গ্রিন ফরেস্টও আমার জন্য। তো আমার যে কোনো জিনিসে ও খুব সাপোর্ট করে, সেটা আমার ফার্স্ট টাইম লাইফে স্কুটি কেনা থেকে শুরু করে এই যে এখন গাড়িতে এটা সেল করা, ও সবকিছুতে আমাকে সাপোর্ট করেছে। আসলে কি তিতা কথা তখনই একটা মানুষ বলতে পারে যখন তার মেরুদণ্ড বাঁকা থাকে। আমাদের দুজনের মেরুদণ্ড যথেষ্ট সোজা, আর আমরা দুইজনের ফ্যামিলি সবচেয়ে বড়। সো তিতা কথা বলার আগে আর একটু চিন্তা করবে, যখন দেখলো যে না আমার রেসপন্স, মানে সবাই রেসপন্স ভালো দিচ্ছে, আমার করে ভালো লাগছে, আমার খুশি লাগছে এই কাজটা করে, তখন সবাই আমাকে খুব এনকারেজ করলো যে ওকে ফাইন তোমার ভালো লাগছে তুমি করো। এক একজনের এক এক রকম কথা, এখন সবাইকে তো স্যাটিসফাই করা পসিবল না। হ্যাঁ ইচ্ছা আছে এক্সপ্যান্ড করার, যেমন অনেকগুলো অফার পাচ্ছি। একটু আগেই আপনি দেখলেন যে একজন যে কার পার্ক করেছিল পাশে, সে অফার দিচ্ছে পার্টনারশিপের, সে তার নিজের কিছু এনে আমার তার সাথে সেল করতে চায়। ইভেন এরকম অফার পাচ্ছি, আপু আপনার সাথে পার্টনারশিপ করবো, আমি আরেকটা এরিয়াতে থাকি, আপনার এটা আমি কিনে নিয়ে এখানে সেল করবো, মানে এই টাইপের অফার পাচ্ছি। লেটস সি কি করি, বাট আমি আমার কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করবো না।